প্রতিদিন সারাদিনের কাজকর্মগুলো ভিডিও শ্যুট করি। ভিডিও শ্যুট করতে করতে বেশ অনেকটাই বড় হয়ে যায়। এডিট করার পরে ১২ থেকে ১৩ মিনিটে দাঁড়ায়। এই এত লং ভিডিওটা ফেসবুকে কিভাবে আপলোড করি আর সবটাই এই ভিডিওতে শেয়ার করব। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 6:30 মতো বাজছে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। কিন্তু দিদিভাই জামা কাপড় কাচাকুচি করে দিয়েছিল, তবে আজকে আমি একেবারে বাথরুম গিয়েছিলাম, একেবারে জামাগুলো কাচাকুচি করে নিয়ে চলে এসেছি। আজকে খুব একটা বেশি জামা কাপড় থাকেনি, ওই আমার বাসি জামা কাপড়গুলো ছিল, আর সোনামায়ের 2 থেকে 3টে মতো জামা কাপড় ছিল। এই কারণে আমি নিজেই কাচাকুচি করে নিয়ে চলে এসেছি। খুব একটা বেশি অসুবিধা হয়নি আমার। এখন ঘড়ির কাঁটায় ওই 8:30 মতো বাজছে। এই মুহূর্তে আমি, সোনামা আর বড়মশাই 3জনাই নিতে চলে এসেছি রেশন। বড়মশাই নিতে এসেছে শ্বশুর বাড়িরটা, আর আমি নিতে এসেছি আমার মায়েরটা। আমার মায়ের, ঠাকুমার আর আমার 3জনাকার একসাথে কার্ডটা রয়েছে, তো সেই কারণে মা যখন বাড়িতে না থাকে তখন আমিই কিন্তু এই রেশনটা নিয়ে চলে যাই। এই রেশনটা নিয়ে এসে পরে ওইদিকে সোনামাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। যাই হোক, এইদিকে আমাদের বাড়িতে একটা দাদু এসেছে, তো ওই দাদুটার জন্য বিশেষ করে মুড়ি খাবারের জন্য এদিকে কটা মতো পেঁয়াজি করছি। আজকে আমাদের বাড়িতে কিন্তু রান্না বান্নার কোনো রকম ঝামেলা নেই, জানেন তো। আজকে আমাদের পাশের বাড়িতেই একটা নিমন্ত্রণ বাড়ি রয়েছে। গোটা পাড়ার একদম ফুল ফ্যামিলি নিমন্ত্রণ। শ্রাদ্ধ বাড়ি রয়েছে, ওই শ্রাদ্ধ বাড়ি উপলক্ষেই সবাইকে নিমন্ত্রণ করে গিয়েছি। যাই হোক, সেই কারণে আমাদের আজকে রান্না বান্নার ঝামেলাটা নেই। আর রান্না বান্না থাকলেও দিদিভাই কিন্তু আমাকে রান্নাশালকে আসতে দিচ্ছে না। ওইদিকে সোনা পাপাকে ঘুম পাড়ছে দিদিভাই, সেই ফাঁকে এইদিকে আমি পেঁয়াজগুলো করে নিচ্ছি। দিদিভাই এখনই যদি দেখতো আমাকে কিন্তু করতে দিত না। ওইদিকে পেঁয়াজটাকে ভালো করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যাশ করে পরে বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। একটুকু বেটারটা একটু চাপ চাপ করেছি, তাহলে পেঁয়াজগুলো বেশ ভালোভাবে ভাজা যায়। এদিকে তেলটাও চলে আসার পরে এদিকে একে একে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই যে প্রথম কড়াইটা দিয়েছি, প্রথম কড়াইয়ে কিন্তু সবগুলো ধরে যায়নি, 2 কড়াই মতো হয়েছিল। এই প্রথম কড়াইটা তো আমি করে নিয়েছিলাম, তারপরেই দিদিভাই চলে এসেছিল। বাদ বাকি পকোড়াগুলো কিন্তু দিদিভাই ভেজে নিয়েছিল। যাই হোক চলুন, এইদিকে পকোড়াগুলো তো আমাকে আর দিদিভাই ভাজতে দিল না। ওইদিকে সোনামা ততক্ষণকে ঘুমোচ্ছে। আমি না হয় স্নানটা সেরে চলে আসি, না হলে সোনামা উঠে পড়লে আর স্নান করতেও যেতে পারবো না। এখন ঘড়ির কাঁটায় দুপুরে 2টো মতো বাজছে। এই মুহূর্তে গিয়েছিল বড়মশাই নিমন্ত্রণ বাড়িতে। এই যে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছে। একটা করে অবশ্য আইসক্রিম দিয়েছিল। আমি অবশ্য নিমন্ত্রণ বাড়িতে খেতে যাইনি, তবে আমার জন্য মা এনে দিয়েছিল। আমার যেহেতু দাঁতে ব্যথাটা এখনও পর্যন্ত রয়েছে, খেতে তো অনেকটাই টাইম লাগছে, তো সেই কারণে মাকে বলে দিয়েছিলাম আমার জন্য অল্প করে খাবার নিয়ে চলে আসবে, আমি না হয় বাড়িতে বসে বসে খেয়ে নেবো। এদিকে আইসক্রিমের ভেতরের অংশটা আমি খেয়ে নিয়েছি, বাইরেরটা ওকে দিয়ে দিলাম। এখন ঘড়ির কাঁটায় বিকাল ওই 3:30 মতো বাজছে। এই মুহূর্তে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে পরেই বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। আর বৃষ্টি তো কী পরিমাণে বৃষ্টি! আপনাদের কাদের কাদের দিকের এইরকম বৃষ্টিটা হয়েছে জানাবেন তো। আজকের দিনটা ছিল কিন্তু বুধবার। বুধবার দিনকে আমাদের এইদিকে বৃষ্টিটা হয়েছিল। এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, পুরো সে বন্যার মতো হয়েছিল। আর অঝোরে বৃষ্টি হচ্ছিল, মানে এতটাই শব্দ হচ্ছিল বৃষ্টির, আর কি আর বলবো। যাই হোক, এখনো পর্যন্ত কিন্তু সোনামা ওঠেনি। সোনামা কিন্তু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। এইদিকে তো বৃষ্টি হচ্ছে, ও উঠলেই জল খাটতে চলে আসবে। সোনামা যদিও কাদারা পছন্দ করে না, তবে বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে পছন্দ করে। তো যতক্ষণ না উঠছে বিকালের কাজগুলো দিদিভাইয়ের হাতে হাতে টুকটাক করে সেরে নিই, তাহলে দুজনকারই তাড়াতাড়ি বাগানো হয়ে যাবে। এখন ঘড়ির কাঁটায় 5টা মতো বাজছে। এই মুহূর্তে কিন্তু বিকালের কাজকর্ম টুকিটাকি বাগানো হয়ে গিয়েছে। ওই জায়গায় সোনামাই বেশ অনেকটাই দেরি করে উঠেছে, তো সেই কারণে ঘরগুলো ঝাড়পাট দিতে পারিনি। ঘরগুলো বলতে বিশেষ করে আমার রুমটা, কারণ যদি ঝাড় দিতে যায় তাহলেও উঠে যাবে। আর বাইরে যেহেতু একটু ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিল, সেই কারণে ইচ্ছা করে আর তুললাম না। আর বিশেষ করে আজকে মাই হলটাতে গমগুলো পাছুড়ছিল। আজকে যেহেতু রেশন দিয়েছে, রেশনে তো এখন গম দেওয়া হচ্ছে, তো ওই গমগুলোই মা ভালো করে পাছুড়ে রাখছিল, ওগুলো আটা বানাবে। তো সেই কারণে বিশেষ করে হলটাও ঝাড়পাট দিতে পারছিলাম না। ভাবলাম মায়ের একেবারে গমটা বাগানো হোক, তারপরে ঝাড়পাট দিয়ে দেবো। যাই হোক চলুন, এই বিকালের কাজকর্মগুলো সারতে সারতে একটা দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। একটা দিদিভাই বেশ কিছুদিন আগেই কমেন্ট করেছিলেন। দিদিভাই অনেক একটা বড় কমেন্ট করেছেন, আমি পুরো কমেন্টটা পড়ে শোনাচ্ছি না, মানে দিদিভাই যেটুকু বলতে চেয়েছে সেটাই শুধু কমেন্টের রিপ্লাই আমি দিচ্ছি। দিদিভাই বলতে চেয়েছিল যে দিদিভাই তুমি যে এত বড় বড় লং ভিডিওগুলো দাও, মিনিমাম 12 থেকে 13 মিনিটের, ওই ভিডিওগুলো ফেসবুকে কিভাবে আপলোড করো? আমার ভিডিওগুলো যদি 10 মিনিটের বেশি হয়ে যায় তাহলে কিন্তু ফেসবুক
ফেসবুক থেকে আপলোড করা যায় না। হ্যাঁ গো দিদিভাই, আমারও কিন্তু প্রথম এইরকম প্রবলেমটা হতো, মানে আমিও ওই প্রবলেমটা ফেস করেছি। আমারও 10 মিনিটের বেশি হয়ে গেলে আমিও আর ভিডিও আপলোড দিতে পারতাম না। আপনি যে অ্যাপস থেকে ভিডিওটা এডিট করবেন, ওই ভিডিওটা এডিট করে নেওয়ার পরে তো সেভ করে নেন, সেভ করে পরে একদম সরাসরি গ্যালারিতে চলে যায় ভিডিওটা। সরাসরি গ্যালারিতে চলে যাবেন, গ্যালারির থেকে শেয়ার বলে যে অপশানটা রয়েছে, শেয়ার অপশানটাই টাচ করবেন। তারপরে ফেসবুক ফিড বলে একটা লেখা উঠবে, ওইখানে টাচ করবেন। তাহলেই দেখবেন ফেসবুকের যে শেয়ার অপশানটা রয়েছে ওই শেয়ারে ঠিক চলে যাবে। তাহলে আপনিও বড় বড় ভিডিও কিন্তু আপলোড দিতে পারবেন। যাই হোক, ওইদিকে ঝাটপাট দেওয়ার পরে এদিকে বেশ অনেকগুলো বোতল জমেছিল। ওই যে আমাদের টেবিলে বেশ অনেকগুলোই বোতল থাকে, তো আমাদের বাড়িতে গ্লাসে জল খেতে কেউই পছন্দ করে না, সবাই বোতলে জল খেতেই পছন্দ করে। তো সেই কারণে একেবারে সব বোতলগুলো নিয়ে চলে এসেছি। দিদিভাই এই সকালেই সব বোতলগুলো ভর্তি করে নিয়ে গিয়েছিল, আবার এই যে বিকালে সব বোতলগুলোই খালি হয়ে গিয়েছে। আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলোই সদস্য রয়েছে, আর আমরা সবাই কিন্তু প্রায়ই এই বোতলেই জল খেয়ে থাকি। আর এই যে গোলাপি 4টে বোতল দেখছেন, এই 4টে বোতল কিন্তু আমাদের রুমের মধ্যে থাকে, আর হলের মধ্যে ওই 6টার থেকে 7টা মতো থাকে। আরও রয়েছে ফ্রিজের মধ্যে 2-3টে রয়েছে, আর টেবিলেও 1-2টো রয়েছে। সব কটা বোতল তো আর ফাঁকা হয়নি, তো যেগুলো ফাঁকা হয়েছিল সেগুলো নিয়ে চলে এসেছি। ওইদিকে জলগুলো ভালো করে ভর্তি করে নিয়েছি সব বোতলে। তারপরে ওইদিকে বালতিতে অল্প পরিমাণে জল জমা রেখেছিলাম, ওখানে ঢাকনাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ঢাকনাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে এই যে বোতলে ভরে নিচ্ছি। আর এই যে ছোট্ট বোতল দেখছেন, ওই ছোট্ট বোতলটা বেশিরভাগ আমি সোনা মায়েরা সোনা পাপার জন্য ভর্তি করে নিয়ে যাই, কারণ ওরা বড় বোতলে জল খেতে চায়। তবে এই ছোটো বোতলটা দিলে না জামা কাপড় ভিজে না, বড় বোতলগুলো দিয়ে দিলে জামা কাপড় ভিজিয়ে দেয়। তো সেই কারণে বিশেষ করে ওদের জন্য এই ছোট্ট বোতলটাই করে জল ভরে নিয়ে যাচ্ছি। যাই হোক, এদিকে আমার জল ভরা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন ওইদিকে টেবিলে সব কটা সাজিয়ে সাজিয়ে রেখে দিই। বোতলগুলো ভর্তি করে যখন জল নিয়ে যাওয়া হয়, তখন যখন টেবিলে রাখা হয় তখন কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর যখন বোতলগুলো খালি হয়ে যায়, যখন কেউ জল না পায়, তখন কিন্তু একদমই ভালো লাগে না। আর কেউ যদি আমাদের বাড়িতে এসে জল না পায়, সে কিন্তু ভীষণ রাগ দেখায়। তো সেই কারণে আমি, দিদিভাই, মা যে যখন সময় পায় এই বোতলগুলোই কিন্তু জল ভর্তি করে এনে দেয়। যাই হোক, চলুন এইদিকে একে একে আমি সব কটা বোতল টেবিলে সাজিয়ে রেখে দিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।